হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই ওবিসি রিলেটেড ম্যাটারের জন্য আমরা দেখেছি আমাদের রাজ্যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া থেকে শুরু করে জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে জেনপাস, ইউজি, জিএনএম, এনএম থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কিন্তু আটকে ছিল। নট অনলি দ্যাট, এখানে আমরা এটাও দেখেছি যে অল ইন্ডিয়া লেভেলে যেই মেন, যেই অ্যাডভান্স থেকে শুরু করে নিটের এক্সামের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কাউন্সিলিং প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুর জন্য উদ্যোগী হয়েছে বিভিন্ন উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা। শুধুমাত্র আমাদের রাজ্যের কয়েক লাখ ক্যান্ডিডেট কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছে, সঙ্গে তাদের বাবা মাও। এই নিয়ে আজকে কি তথ্য রয়েছে, জয়েন্টের কি রেজাল্ট সংক্রান্ত তথ্য রয়েছে, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। তার সাথে তোমাদের একটা কথা বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে, তোমাদের ফোনে কিন্তু এসএমএস আসছে। যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে কলেজ অ্যাডমিশনের জন্য, প্রত্যেকে এসএমএস আসছে। সেই এসএমএস এর এক্স্যাক্ট তোমাদের কি করা উচিত সেটা ডিসকাস করবো। এবং কলেজ অ্যাডমিশনের ডেট কি আবার 1 অগাস্ট পর্যন্ত বেড়ে গেছে, নাকি 1 অগাস্ট পর্যন্ত আবার তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এই ভিডিওতে আলোচনা করবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো সর্বপ্রথম আমরা চলে আসছি জয়েন্টে। তো জয়েন্টের যে তথ্য আজকে আমাদের সামনে উঠে এসেছে, জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, প্রেস বিবৃতি, যেখানে বলা হয়েছিল, নিউজ পেপারকে দেওয়া একটা বিবৃতি আমরা গতকালকে পেয়েছিলাম, যেখানে কিন্তু বলা হয়েছে জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে যে তাদের সবকিছু রেডি আছে। কেননা এখন ওবিসি রিলেটেড যে সমস্যা ছিল সেটাও আর নেই, কেননা সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ রয়েছে বা হাইকোর্টের জাজমেন্টের স্থগিতাদেশ রয়েছে। এবং এই জয়েন্টের যে সমস্যা, যে ওবিসি সংক্রান্ত ম্যাটারের জন্য, সেটাও আর নেই। এখন ওবিসির যে 140টা লিস্ট বলো বা ওবিসির রাজ্য সরকারের বানানো যে সিস্টেম, সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের কোনো আপত্তি নেই। এখন রাজ্য সরকারের এই যে সমস্যাটা, এটা হাইকোর্টেই মিটবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত কোনো বাধা নেই এই কাউন্সিলিং প্রসেস বা রেজাল্ট বের করে সমস্ত প্রক্রিয়া করাতে। এখন কখন সেটা, সেই সময় আসবে, রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল পেলেই জয়েন্ট বোর্ড বলেছে রেজাল্ট পাবলিশ করে দেবে। এবং গতকালকে আমরা যেটা দেখেছি যে জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডের কর্তাদের কাছে হাইকোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ডিভিশন বেঞ্চে জানতে চাওয়া হয় যে কেন এত দেরি হচ্ছে। এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল, তারপরে এখন জুলাই মাস চলে এসেছে, কেন জয়েন্টের ফল প্রকাশে দেরি। এবং এই নেপথ্যে হাইকোর্টে কিন্তু জয়েন্ট বোর্ডকে উত্তর দিতে বলা হয়েছে। এবং আমরা দেখবো যে বেশ কয়েকদিনের মধ্যে, 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে মেবি জয়েন্টের যে রেজাল্টের নোটিফিকেশন সেটা চলে আসবে। তার পরবর্তীতে পরপর যে প্রসেস, সেগুলো কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে হবে। এবার আসি কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাটাগরি আপডেট, আজকে যেহেতু আমাদের ভর্তির যে ফর্ম ফিল আপ তার লাস্ট ডেট 30শে জুলাই বলা হয়েছিল, কিন্তু সেই ডেটটা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে ডেট কি বেড়ে গেছে। না, ডেট কিন্তু বেড়ে যায়নি, ডেট কিন্তু বেড়ে যায়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমি তোমাদের বলবো, আজকে লাস্ট ডেট, কি কি জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম তোমাদের ক্যাটাগরি আপডেট করতে হবে। অনেক ক্যান্ডিডেট আছো, এসএমএস আসছে তোমাদের, আমাকেও তোমরা বলেছো যে দাদা এসএমএস আসছে ক্যাটাগরি আপডেট করতে, আমরা এখন কি করব। আমাদের অলরেডি ক্যাটাগরি আপডেট করা, যে ক্যাটাগরি সার্টিফিকেট, সেটাও আপলোড করা আছে। এবং তার সাথে আমাদের ফাইনাল সাবমিশন, অর্থাৎ 100% প্রোফাইল কিন্তু কমপ্লিট আছে। এই 100% প্রোফাইল কিন্তু কমপ্লিট আছে কিনা অবশ্যই তোমাদের দেখতে হবে। যাদের অলরেডি আপলোডেড আছে তারা একবার লগ ইন করো, করে পুরোটা দেখে নাও যে তোমাদের ফর্মের বা অ্যাপ্লিকেশনের পার্সোনাল ডিটেলের যে জায়গাটা, সেখানে ক্যাটাগরি ওবিসি, এসসি, এসটি নাকি কি রয়েছে, তুমি সেটা অ্যাপ্লাই করে রেখেছো কিনা, এবং তোমার কলেজ প্রেফারেন্স সব ঠিকঠাক মতো আছে কিনা। না হলে দেখা যাচ্ছে তুমি যেখানে চয়েস করেছিলে প্রেফারেন্স, সেই প্রেফারেন্সগুলো উল্টে পাল্টে গেছে, সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। একবার ফাইনালি তোমাকে অবশ্যই কিন্তু পোর্টালটা ওপেন করে এটা দেখে নিতে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে সমস্যা না হয়। কেননা ডেট কিন্তু আজকে লাস্ট, রাত 11:59 পর্যন্ত এই ডেটটা কিন্তু তোমরা পাবে। এবং যেটা 1 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, সেটা কিন্তু এই ফর্ম ফিল আপের ডেট নয়। যারা অলরেডি ফর্মটা ফিল আপ করে রেখেছে 1/8/2025 পর্যন্ত, তাদের সেই ক্যাটাগরি আপডেটের যে জায়গা, সেটার জন্য কিন্তু পোর্টাল খুলে রাখা হবে 2 দিন। বাট কেউ নতুন করে সেখানে অ্যাপ্লাই করতে পারবে না, যারা পুরনো অ্যাপ্লাই করে রেখেছো তাদের জন্য। আর যাদের অলরেডি আপডেটেড আছে, ডকুমেন্ট আপলোড করে রেখেছো, কাস্ট সার্টিফিকেট আপলোড করে রেখেছো, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কি করে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। লগ ইন করার পর ক্যাটাগরির যে আপডেট না পেলে কোথায় গিয়ে ক্যাটাগরি আপডেট করতে হবে, সেটা আমি তোমাদের বলে দিয়েছি। তাই আর দেরি করো না, সেই ভিডিওটা একবার দেখে নাও, আই বাটনে তার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এটা গেল। এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এই ক্যাটাগরি আপডেটের পর সার্টিফিকেটটা আপলোড করতে হবে, তবেই প্রোফাইল 100% কিন্তু কমপ্লিট হবে। ওকে, তো তোমরা দেখবে যাদের আপডেট আছে, তথাপি এসএমএস কিন্তু সবাই পাচ্ছ। এসএমএসটা দেখো একবার গিয়ে, এসএমএসটা দেখার পর লগ ইন করো, করে একবার চেক করো পুরোটা যে সব আছে কিনা, ডকুমেন্টগুলো সব ঠিকঠাক আপলোড আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তোমাকে কিন্তু আর কিছু করতে হবে না। কিন্তু যদি আপডেট করা না থাকে,
তাহলে কিন্তু তোমাদের আপডেট করে নিতে হবে। ওকে, তাই এই SMS আসছে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এবার আসি জেনপাস ইউজি, জিএনএম, এএনএম, জিলেট, জেকা এর পরীক্ষা অ্যাডমিশন টেস্ট হবে কিনা। আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা কিন্তু হবে খুব তাড়াতাড়ি, যেহেতু ওবিসি ম্যাটারটা আপাতত স্টেবল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই জেকা, জিলেট, তার সাথে তোমাদের যে জেনপাস ইউজি, জিএনএম, এএনএম সমস্ত কিছুর ফর্ম ফিল আপের নোটিশ আসবে, এবং ফর্ম ফিল আপ কমপ্লিট করানোর সাথে সাথে অতি দ্রুততার সাথে কিন্তু এই ডিপার্টমেন্টগুলো তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবে। তাই আমি বহুদিন ধরে তোমাদের বলে এসেছি, তোমরা দয়া করে পড়াশোনাটা চালিয়ে যাও, অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতেই হবে। এন্ট্রান্স ছাড়া 2025-এর মতো জায়গাতে কিন্তু অ্যাডমিশন কোনোভাবেই পসিবল নয়। আশা করি এখান থেকে তোমরা পুরো যে ম্যাটার সেটা বুঝে গেছো। প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমাদের এন্ট্রান্স হবে, যেগুলোতে এন্ট্রান্স হয়। ওকে, এবার দেখো তোমাদের এই 29 তারিখে পোর্টাল ওপেন হয়ে গেছে 1/8/2025 পর্যন্ত ওবিসি, এসসি, এসটি যেটা, সেটা তোমরা কিন্তু অবশ্যই আপডেট করতে পারবে। চিন্তার কিন্তু কোনো কারণ রইলো না, আমি তোমাদের পুরো ডিটেল বলে দিলাম, এবং জয়েন্টের যে তথ্য সেটাও শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, প্রচুর লাইক করে দিও ভিডিওটাতে। বেস্ট অফ লাক।